পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ। চামান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ গোলাগুলির পর রবিবার সকালে প্রধান প্রবেশ পথগুলো বন্ধ করে দেয় পাকিস্তান। এতে শতাধিক আফগান নাগরিক ও শরণার্থী সীমান্তে আটকা পড়ে মানবিক সংকটে পড়েছেন। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে সীমান্তের কাছে ধোঁয়ার কুণ্ডুলি উঠছে, চারপাশে থেমে আছে ডজন ডজন পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ি। সীমান্তের দুই পাশে দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন মানুষ, কখন খুলবে সীমান্ত সেই অপেক্ষায়। একজন আটকা পড়া আফগান নাগরিক বলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, সীমান্ত বন্ধ, যুদ্ধবিমান হামলা চালিয়েছে, গতকালও বোমা পড়েছে, আমরা খুব কষ্টে আছি, সীমান্ত খোলার অপেক্ষায়। আরেকজন জানান, গত 2 দিন ধরে লড়াই চলছে, অনেক শরণার্থী আটকা পড়েছে, কেউ কেউ ফিরে গেছে, কিন্তু বেশিরভাগ এখনো এখানে রয়ে গেছে। পরিস্থিতি ভয়াবহ। চামান ও তোরখাম ছাড়াও অন্তত 3টি ছোট সীমান্ত পথ খারলাচি, আঙ্গুরাড্ডা ও গুলান খান বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানি অবস্থানে গুলি চালায় বলে জানা গেছে। কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি ছিল পাকিস্তানের আগের সপ্তাহের বিমান হামলার জবাব। অন্যদিকে ইসলামাবাদ জানিয়েছে, আফগান হামলার প্রতিক্রিয়ায় তারা ভারী গোলাবর্ষণ করেছে। দুই দেশই একে অপরের ঘাঁটি ধ্বংসের দাবি করেছে। আফগান পক্ষের দাবি, সংঘর্ষে 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, তবে পাকিস্তানের পক্ষ থেকে এমন দাবি অস্বীকার করা হয়েছে। আফগানিস্তানেও অন্তত 20 জন সেনা নিহত বা আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী একাধিক ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে আফগান সীমান্ত পোস্টে হামলার দৃশ্য। অপরদিকে কাবুল জানায়, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় তারা সাময়িকভাবে হামলা বন্ধ রেখেছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের সূত্রপাত হয় পাকিস্তানের এক বিমান হামলা থেকে, যা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসলামাবাদ। হামলাটি নাকি কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছিল, তবে হামলায় সেই নেতা নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। টিটিপি বহু বছর ধরে পাকিস্তান সরকারের পতন ঘটিয়ে কঠোর ইসলামী শাসন কায়েমের চেষ্টা করছে। ইসলামাবাদের অভিযোগ, 2021 সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে টিটিপি আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে, যদিও কাবুল বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।